বন্ধুরা, আমরা এবারে দ্বিতীয় সোমবারটা করতে গিয়েছিলাম জলেশ্বর মন্দির। জলেশ্বর মন্দিরটি হচ্ছে চাঁপাডাঙ্গার অনেকটা আগে বাঁধের গায়ে অবস্থিত। মন্দিরটি এত সুন্দর, আর এর একটা বিশাল সুন্দর নাম আছে, আমি সেটা বলছি কারণটা কি। আর দেখুন, যত দূর তাকানো যাচ্ছে তত দূর সবুজে সবুজ, যেহেতু বর্ষাকাল। এখানে মা কালীরও পুজো হয়, আবার ওই যে হরিনাম কীর্তনও হয়, মহাপ্রভুরও পুজো করা হয় বছরে একবার করে। আর যত দূর চোখ যায়, চোখের দৃষ্টি যত দূর যাচ্ছে যেন সবুজে সবুজ। আর বর্ষাকালে তো গ্রামের দিক দারুণ সুন্দর লাগে। আপনারা কারোর যদি মনে হয় একবার ঘুরে আসতে পারেন। আর এই হচ্ছে নাটবাংলা, এখানে আমরা প্রসাদ গ্রহণ করলাম। আর এই হচ্ছে মন্দির। মন্দিরটির ভিতরটা তো সুন্দর, আর তার সাথে একটা এর মহিমা হচ্ছে মন্দিরটি। আমরা যখন গেছিলাম সমস্ত লোকের পুজো হয়ে গেছিলো, আমরাই বাকি ছিলাম, গিয়ে পুষ্পাঞ্জলিটা দিলাম। তারপর ঠাকুরমশাই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাবার পরেই শিব মূর্তিটাকে ধুয়ে দিল, পরিষ্কার ধুয়ে আবার মূর্তিটাকে আলাদা করে মানে ওই যে কপালে আঁকে না, সেই মূর্তিটাকে আঁকলো, একে আবার ফুলমালা দিয়ে একদম শুকনো করে রেখে দিল। হঠাৎ কোথা থেকে বৃষ্টি এসে গেল। মন্দিরের মধ্যে কিন্তু বৃষ্টি পড়েনি, অথচ মন্দিরটা পুরো জলে ভর্তি হয়ে গেল। ওই জন্যে ওনার নাম দিয়েছে জলেশ্বর। আমরা এইটা দর্শন করে একদম মুগ্ধ হলাম। আপনাদেরও বলি, আপনারা এই মন্দিরটাকে দর্শন